আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল চিংড়ি ভুনা। এর জন্য আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি মাছ ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছি। চিংড়ি মাছ সবারই খুব পছন্দ, যেভাবেই রান্না করুন, কিন্তু এভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একই তেলে বেশ কিছুটা পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন সব মশলা দিয়ে দিব। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু একত্রে মিশিয়ে নিব। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আপনাদেরকে একটা ট্রিক্স বলতে পারি। চিংড়ি মাছ একসাথে অনেকগুলো বাজার থেকে কিনে আনলে তখন চিংড়ি মাছের খোসা থেকে যায়, তো সেই খোসাটা বেটে আপনারা যদি দেন তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো ফেলে দেওয়া জিনিসের স্বাদ কিন্তু বেশি হয়। এখানে আমি 3টা টমেটো কুচি দিয়েছি। আপনারা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী টমেটো ব্যবহার করবেন। ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। সব কিছু একত্রে একটু আলতো হাতে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, টমেটো থেকেই পানি বের হবে, সেটাই শুকিয়ে নেবেন। খুব আলতো হাতে নাড়বেন যেন টমেটোটা গলে না যায়, একটু গোটা গোটা থাকবে। তেল উঠে আসা পর্যন্ত রান্না করতে হবে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু নেড়ে চেড়ে নিব। যারা চিংড়ি মাছ পছন্দ করেন এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।